Assalamu alaikum, dear learners. You are welcome in my class. Dear learners, today we will discuss on take question for the students of class 9 and 10. Okay, learners, let's start it our class. প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা টেক কোশ্চেনের প্রাথমিক বিষয় সম্পর্কে জানব। কথায় বলতে গেলে টেক কোশ্চেনের সংজ্ঞা। টেক শব্দের অর্থ জোরে দাও এবং কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন ছুড়ে দেয় তাকে টেক কোশ্চেন বলে। ডেফিনেশন: টেক কোশ্চেন is a short addition to a sentence or a statement asking for agreement or confirmation. Example: you wrote the letter. Did you? প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিড ইউ প্রথমে সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে, ইউ রোট দ্য লেটার, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট। যেহেতু পাস্ট টেন্সে আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব এবং মোডাল নাই, তাই আমরা প্রথমে ডিড লিখব। যেহেতু এটা স্টেটমেন্ট আবোধক, এই কারণে আমরা ডিডের সাথে নট ব্যবহার করব। এবং এটা প্রথমে যেহেতু সাবজেক্ট ইউ দেওয়া আছে, আমরা শেষে ইউ নিয়ে যাব। এক কথায় উত্তর হচ্ছে ডিডন্ট ইউ। বাংলায় এর রূপ হলো তাই না, তাই কি, নয়তো কি ইত্যাদি। ডিয়ার লার্নার্স, এখন আমরা আলোচনা করব টেক কোশ্চেন গঠনের নিয়ম। মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে প্লাস কমা বসে, তারপরে টেক কোশ্চেন বসে এবং নোট অফ দ্য ইন্টারগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসে। এ হচ্ছে টেক কোশ্চেন গঠনের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেক কোশ্চেন নেগেটিভ হয়। নেগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টেক হয়, যেটা 2 নং রুলসে তোমরা দেখতে পাচ্ছ। যেমন করিম ইজ প্লেইং ফুটবল, উত্তরে দেওয়া আছে ইজন্ট হি, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এবং যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ তাই আমরা এখানে নট ব্যবহার করেছি ইজের সাথে। সাবজেক্ট যেহেতু করিম পুরুষ বোঝায়, তাই আমরা ব্যবহার করেছি হি, ইজন্ট হি। এবং তোমরা উদাহরণ বিদ্যা যদি দেখো তাহলে দেখতে পারবা কনা ইজ নট সিঙ্গিং এ সং, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজ নিয়ে গেলাম। তারপরে এখানে দেখো নট আছে, অর্থাৎ এই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি নেগেটিভ, তাই আমরা ইজের সাথে এই নট ব্যবহার করি নাই। সাবজেক্ট যেহেতু একটা মেন নাম কনা, তাই আমরা ব্যবহার করছি শি, ইজন শি। এই হচ্ছে নিয়ম। হ্যাঁ, তারপরে 3, টেক কোশ্চেনে কর্তা সবসময় প্রোনাউন বসে, অর্থাৎ করিম থাকলে হি, কনা থাকলে শি। রোল নাম্বার 4, টেক কোশ্চেন গঠনের সময় যে সকল অক্সিলারি ভার্ব এবং মোডাল ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড টু, ডো, ডিড, ডাজ, ডেয়ার, নিড এবং ইউজ টু। এগুলো হচ্ছে মোডাল এবং অক্সিলারি ভার্ব। এগুলো আমরা টেক কোশ্চেনে যদি পাই তাহলে উত্তরে এগুলো নিয়ে যাই। ডিয়ার লার্নার্স, আমরা এখন চলে যাচ্ছি অক্সিলারি ভার্ব টেক কোশ্চেন ব্যবহারের নিয়ম। তোমরা দেখতে পাচ্ছ লং ফর্ম এবং শর্ট ফর্ম দেওয়া আছে। এগুলো টেক কোশ্চেন করতে গেলে আমাদের কাজে লাগবে। এম নট, শর্ট ফর্মে আমাদের টেক কোশ্চেনে লিখতে হবে আরন্ট, উইল নট ওন্ট, শ্যাল নট শান্ট, ইজ নট ইজন্ট, আর নট আরন্ট, ওয়াজ নট ওয়াজন্ট, ওয়ার নট ওয়ারন্ট, হ্যাভ নট হ্যাভন্ট, হ্যাজ নট হ্যাজন্ট, হ্যাড নট হ্যাডন্ট। তারপরে তোমরা দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছ মাস্ট নট মাস্টন্ট, উড নট উডন্ট,
ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, ডিড নট, ডিডন্ট, শুড নট, শুডন্ট। অর্থাৎ আমরা যেই অক্সিলারি ভার্ব মোডাল পাবো এগুলা সংক্ষিপ্ত আকারে আমাদের লেখা লাগবে। এ হচ্ছে নিয়ম। আদার্স রুলস অফ টেক কোশ্চেন। টেক কোশ্চেনের অন্যান্য নিয়ম। রুল 1, স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব মোডাল প্রভৃতি থাকলে টেক কোশ্চেন এগুলো অপরিবর্তিত থাকে। যেমন হি ইজ এ স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে। ইজটা আমরা উত্তরের অংশে নিয়ে যাব, ইজ লিখলাম। তারপরে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমরা এটার সাথে নট দিব। ইজন্ট, সাবজেক্ট যেহেতু প্রনাউন হি দেওয়া আছে আমরা হি নিয়ে যাব, ইজন্ট হি। দ্বিতীয় উদাহরণ একইভাবে, ইমরান ডাজ নট গো টু স্কুল। এখানে দেখো অক্সিলারি ভার্ব দেওয়া আছে ডাজ, আমরা ডাজ নিয়ে গেলাম। যেহেতু এখানে নট আছে আমরা ডাজের পরে উত্তর অংশে নট দিব না। সাবজেক্ট যেহেতু প্রথমে দেওয়া আছে ইমরান, ইমরানের পরিবর্তে আমরা প্রনাউন হি ব্যবহার করব, ডাজ হি। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ তাই টেক অংশটা বা উত্তরের অংশটা তোমার অ্যাফার্মেটিভ হয়েছে, অর্থাৎ বিপরীত। ডিয়ার লার্নার্স, রুল নাম্বার 2, স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্স হলে টেক কোশ্চেনে ডু বা ডাজ এবং পাস্ট টেন্স হলে ডিড ব্যবহৃত হয়। যেমন দে প্লে ফুটবল। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে ভার্ব প্লে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম হয় তা আমরা নিয়মে পড়েছি কি ডো দেওয়া লাগবে, এবং যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই আমরা ওই জায়গায় নট ব্যবহার করব। যেহেতু সাবজেক্ট হিসেবে দে আছে, প্রোনাউন দে থাকলে নিয়মে দে নিয়ে যাওয়া। উত্তর হচ্ছে ডোন্ট দে। তারপরে বি, জনি সাইন্ড দ্য পিটিশন। যেহেতু সাইন্ড পাস্ট ফর্ম তা আমরা লিখব ডিড, যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা নট দিব। সাবজেক্ট যেহেতু ছেলে বা পুরুষ বুঝাইছে কারণ আমরা হি ব্যবহার করছি। জনি সাইন্ড দ্য পিটিশন, উত্তর হচ্ছে ডিডন্ট হি। রুল নাম্বার 3, কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, ইচ, আইদার, নান অফ দেম, অল অফ দেম, মোস্ট অফ দেম, সাম অফ দেম, নাইদার অফ দেম প্রভৃতি যদি কোনো স্টেটমেন্টে বা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে দে বসে। অর্থাৎ উল্লেখিত যে শব্দগুলো আছে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে টেক কোশ্চেন অংশে আমরা দে ব্যবহার করি। যেমন এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এখানে লাইকস আছে, আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা ডো ব্যবহার করবো। যেহেতু স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ আমরা নট দিব, ডোন্ট। যেহেতু এভরিবডি আছে উপরের নিয়ম অনুসারে এভরিবডি থাকলে বা এভরিওয়ান, এভরি ফাদার, এভরি মাদার এরকম থাকলে আমরা দে ব্যবহার করব, ডোন্ট দে। রুল নাম্বার 4, কোনো সেন্টেন্সে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং যুক্ত থাকলে টেক কোশ্চেনে এসবের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। রুল নাম্বার 4, নাথিং ইজ পসিবল। যেহেতু এখানে ইজ আছে আমরা ইজ নিয়ে গেলাম। যেহেতু নাথিং নেগেটিভ শব্দ তাই এটার সাথে আমরা নট ব্যবহার করতে পারবো না। যেহেতু নাথিং বা থিং যুক্ত থাকলে এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং যে কোনো এরকম জাতীয় থিংযুক্ত যে শব্দগুলো থাকবে এগুলো থাকলে আমরা প্রনাউন হিসাবে ইট ব্যবহার করবো। নাথিং ইজ পসিবল, ইজন্ট ইট, এভরিথিং ইজ ওকে। ইজ আছে, ইজ নিয়ে গেলাম। যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমরা নট ব্যবহার করবো, ইজন্ট। এভরিথিংয়ের পরিবর্তে ইট, ইজন্ট ইট। রুল 5, যেসব সেন্টেন্সে নেভার, নো, নোবডি, নেভার, নো, নোবডি, হার্ডলি, সেলডম, স্কার্সলি, বিট, ফিউ, নাথিং, নান, নো ওয়ান, নাইদার, বেয়ারলি, রেয়ারলি এবং লিটল প্রবৃত্তির নেগেটিভ অর্থগত শব্দ স্টেটমেন্টে অর্থাৎ সেন্টেন্সে থাকলে টেক কোশ্চেনে নট ব্যবহৃত হয় না। অর্থাৎ এই উল্লেখিত শব্দগুলো থাকলে আমরা নট ব্যবহার করতে পারবো না। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, শি হার্ডলি কামস হেয়ার, যেহেতু এখানে ভার্ব হচ্ছে কামস তাই আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স, আমরা ব্যবহার করবো ডো।
যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে, আমরা ডু এর সাথে এস দিব। ডাজ যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু হার্ডলি আছে, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। হার্ডলি থাকার কারণে শি হার্ডলি যেহেতু আছে, হার্ডলি থাকার কারণে আমরা কি করতে পারবো না, নট ব্যবহার করতে পারবো না, এটা নিজে নেগেটিভ। সাবজেক্ট আছে শি। ডাজ শি হচ্ছে উত্তর। বিতে নাইদার অফ দেম ডিড ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব দেওয়া আছে ডিড, আমরা ডিড নিয়ে গেলাম। যেহেতু নাইদার অফ দেম থাকলে নেগেটিভ, এই কারণে আমরা কী করবো, নট ব্যবহার করতে পারবো না। যেহেতু নাইদার অফ দেম দেওয়া আছে, অনেকটা মিন করছে, তাই আমরা কী ব্যবহার করবো, দে ব্যবহার করবো। লার্নার্স, এখন রোল নাম্বার 6। ব্যক্তি ও প্রাণীবাচক প্লুরাল সাবজেক্ট, যেমন পিপল, চিলড্রেন, বার্ড, কাউস, ফিশেস। কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হলে এদের প্রনাউন হিসেবে টেক কোশ্চেন ব্যবহৃত হয়। অর্থাৎ পিপল, চিলড্রেন, বার্ডস, কাউ, ফিশেস কোনো সেন্টেন্সে থাকলে এর পরিবর্তে আমরা দে ব্যবহার করব। চিলড্রেন ফন্ড অফ সুইটস, এখানে ভার্ব হচ্ছে ফন্ড। যেহেতু প্রেজেন্ট ফর্ম, আমরা কী করবো, ডো ব্যবহার করবো। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, আমরা নট ব্যবহার করবো, ডোন্ট। চিলড্রেন যেহেতু অনেকটাই মিন করছে প্লুরাল, এই কারণে আমরা দে ব্যবহার করবো। বার্ডস ক্যান ফ্লাই, আমরা এখানে পাচ্ছি মোডাল ক্যান, আমরা ক্যান নিয়ে যাব। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, আমরা নট দিব। কান্ট, যেহেতু প্রথমে সাবজেক্ট হিসেবে বার্ডস আছে অনেকগুলো পাখি, আমরা দে ব্যবহার করবো। কান্ট দে। রোল নাম্বার 7। অ্যাডজেক্টিভ যখন কোনো বিশেষ শ্রেণীকে বোঝায়, তখন তার পূর্বে দা বসে। এরূপ শ্রেণীবাচক অ্যাডজেক্টিভ প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, টেক কোশ্চেনে দে ব্যবহৃত হয়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আমরা এখানে পাচ্ছি আর আছে, আর নিয়ে আসলাম। যেহেতু দ্য রিচ যেহেতু অ্যাডজেক্টিভ, তার আগে দি বা দা ব্যবহৃত হয়েছে, এই কারণে এটা নাউন হয়ে গেছে, সকল শ্রেণীকে বোঝাইছে। এই কারণে আমরা দ্য রিচ ধনী সম্প্রদায়ের বোঝাইছে, অতএব আমরা এখানে কী ব্যবহার করবো, দে ব্যবহার করবো। আর দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, এখানে দ্য পোর মানে সকল গরিব মানুষকে বোঝাইছে, সকল গরিব মানুষরাই অসৎ নয়, সর্বদা অসৎ নয়। এখানে আমরা আর পাইছি, আর নিয়ে গেলাম। যেহেতু নট আছে, নট ব্যবহার করবো না, দা পোর আছে, অতএব দে। রুল 8। দেয়ার ইট স্টেটমেন্টের সাবজেক্ট হলে তা অপরিবর্তিত থাকে। দেয়ার ইট স্টেটমেন্টের সাবজেক্ট হলে তা অপরিবর্তিত থাকে। দেয়ার ইজ অ্যান এক্সাম টুমোরো, ইজ আছে, ইজ নিয়ে গেলাম। যেহেতু অ্যাফার্মেটিভ নট, সাবজেক্ট প্রথমে দেয়ার আছে, দেয়ার ব্যবহার করবো। এই জন্য দেয়ার। রুল 9। ইম্পারেটিভ সেন্টেন্সে বক্তা শ্রোতাকে অনুরোধ, আদেশ এবং নিষেধ করলে টেক কোশ্চেনে উইলিও ব্যবহৃত হয়। যেমন শাট আপ। রুল নাম্বার 9। শাট আপ, যেহেতু এখানে আদেশ, নিষেধ বা অনুরোধ এরকম বোঝাইছে, এক্ষেত্রে আমরা নিষেধ করছে শাট আপ, অর্থাৎ আমরা এক্ষেত্রে টেক কোশ্চেনে ব্যবহার করবো উইলিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আর নয়, ধন্যবাদ সবাইকে।